وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم আচ্ছা, এই প্রেক্ষিতকে একটু উদ্ভাসিত করার জন্য আমরা যেটা নেব, আমরা 14 থেকে নেব। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, তীব্র আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আমার এই তরজমাটাও তোমরা একটু খেয়াল করবা। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আচ্ছা, হুব্বুশ শাহাওয়াত, তো শাহওয়া মানে কামনা, বাসনা। তো আমি তর্জমা করতে গেলে আমি করতাম বা করব ইনশাআল্লাহ, যুয়্যিনা লিন-নাস, তীব্র আকর্ষণীয় করে দেওয়া হয়েছে মানুষের জন্য কামনা ও বাসনা তৃপ্তির অবলম্বন হিসেবে, বা বাসনা তৃপ্তি নারীদের থেকে, ওয়াল বানিন এবং পুত্র সন্তানদের থেকে, ওয়াল কানাতিরিল মুকান্তারাতে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতে, এবং সোনা রূপার স্তূপ এবং ঢের, ওয়াল খাইলিল মুসাওয়ামাতে, এবং একেবারে নাম করা যেমন অ্যারাবিয়ান হর্স, চিহ্নিত ঘোড়া, মার্কা মারা ঘোড়া, এখন ব্র্যান্ডেড কার, ব্র্যান্ডেড মোটরসাইকেল, হ্যাঁ, ওয়াল আনামে ওয়াল হার্স, এবং গৃহপালিত পশু এবং ক্ষেত, ফসলের ক্ষেত, এগুলো তীব্র আকর্ষণীয় আল্লাহই করে দিয়েছেন মানুষের জন্য। কিন্তু যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এগুলো এই পৃথিবীর কিছুক্ষণের জীবনের সামান্য আয়োজন। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এবং আল্লাহর কাছে রয়েছে প্রকৃত আশ্রয় বা ফিরে যাওয়ার আসল ঠিকানা। আমি এত দূর থেকে কেন নিলাম সেটা একটু খেয়াল করো। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিক, আমি কি বলে দেব তোমাদেরকে এর চাইতে উত্তম কি আছে? লিল্লাযীনা তাকাউ, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারল, ইনদা রাব্বিহিম, তাদের সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য রয়েছে জান্নাতুন, সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, বয়ে চলে যার বুক চিরে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত, খালিদিনা ফিহা, থাকবে তারা সেখানে অনন্তকাল, ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য থাকবে মানে নির্মল চরিত্রের স্ত্রীরা, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে মুহুর্মুহু বা বারবার করে সন্তুষ্টির বারতা। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, যেহেতু আল্লাহ সদা দৃষ্টিমান তার প্রতিটি বান্দার উপরে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, এই প্রেক্ষিতকে স্পষ্ট করার জন্য, যারা সর্বক্ষণ বলে হে সৃষ্টিকর্তা প্রতিপালক, ইন্নানা আমান্না, আমরা তোমাকে বিশ্বাস করি বা আমরা তোমার প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছি, ফাগফির লানা যুনুবানা, তখনই দাবি দাঁড়ায় অতএব আমাদের কৃত অপরাধগুলোকে তুমি ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান নার, সর্বোচ্চ পাওনা এই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ফিদ দুনিয়া কি? দুনিয়াতে বসে ফাগফির লানা যুনুবানা, আর পরকালে ওয়াকিনা আযাবান নার। তো দুনিয়ার হাসানা এবং পরকালের হাসানা, এরা কিরকম? আস-সাবিরিন ওয়াস-সাদিকিন, এরা ধৈর্যশীল বা নিজের নিজের অবস্থানে অবিচল, ওয়াস-সাদিকিন, এবং সত্যের সাধক, ওয়াল কানিতিন, বিনয়ী, ওয়াল মুনফিকিন, এবং আল্লাহর পথে ব্যয় করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং ভোর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়। শাহেদ আল্লাহ, এই যে যার উপাসনা এরা করে, সেই আল্লাহ সাক্ষী দিচ্ছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা ওই সাক্ষী দিচ্ছে, ওয়া উলুল ইলম, এবং প্রকৃতপক্ষে যারা জ্ঞানের অধিকারী তারাও,
কাইমান বিল কিসত। এই পৃথিবীতে সঙ্গতির প্রতিষ্ঠাতা তিনি অসঙ্গতি তৈরি করেছেন। এজন্য তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তাই না? কুল আউযু বিরাব্বিন নাস রাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আলহামদুলিল্লাহ, 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 খুব ভালো হয়েছে। ও বড় অপারেশনে ফেল, মানে গরু কেন নাই? হ্যাঁ, তাহলে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। দেখো এখানে আল্লাহ সাক্ষী হয়েছেন, এটা একটু লক্ষ্য করো। এইখানে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, সাধারণ একজন সাক্ষীদাতা হয়েছেন মানুষের সাথে দাঁড়িয়ে। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, মানে তোমরা এর প্রমাণ পাবা। আজ তো তিনি বলছেন যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে মানা যায় এমন কেউ নেই, কিছু নেই আল্লাহ ছাড়া। ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষী দিচ্ছেন। ওয়াল্লাহু ইয়ালাম, আমরা তো দেখি না। ওয়া উলুল ইলম, এবং যারা প্রকৃত জ্ঞানের অধিকারী, কাইমান বিল কিসত। আল্লাহ সঙ্গতির প্রতিষ্ঠাতা, লা ইলাহা ইল্লা হুয়া। আবার কেউ নেই এমন, মানা যায় কিছু নেই এমন বা তিনি ছাড়া। আল্লাহ আজিজুল হাকিম, তিনি সর্বশক্তিমান এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তো সেই আল্লাহর কাছে তোমাদের যে কোনো নিবেদন, জীবনের নিবেদন এছাড়া আর কোনোটাই গ্রহণযোগ্য নয় যদি সম্পূর্ণ সমর্পিত না হয়। সমর্পিত হওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবনযাপন পদ্ধতি একটাই, যেটা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। হ্যাঁ, এখন এখানে ওই আমাদের প্রসঙ্গ চলে আসলো, ওয়ামা ইখতালাফাল্লাযিনা উতুল কিতাব, কোনো ইখতিলাফ করেনি যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম। আল ইলম হ্যাঁ, কোরআনওয়ালা। এই যে কিতাবধারীদেরকে দেখো, যারা যারা তোমরা চোখের সামনে দেখো হে মোহাম্মদ, এরা কোনো ধরনের কোনো গোলমাল করেনি, কোনো ইখতিলাফ করেনি, নিজেরা খুব ভালো ছিল। যেমন এখন তুমি চোখের সামনে দেখো, মানে শশীরা দাঁড়ায় কি বলতেছে, চরমনায় থাকলে আমি থাকবো না, বলছে? বলছে না। তুমিও থাকো আমিও থাকি, এরা দুজন মিলে বলছে এই দেওয়ানবাগ থাকতে পারবে না, বলছে না। তো যত রকমের বিকৃতি যেভাবেই হোক না কেন, এদের মধ্যে কোনো ইখতিলাফ নেই, এক ধরনের স্বীকৃতি দিচ্ছে, যে প্রকারেই হোক। আছে ওনারা ওটা সিলসিলার উপরে আছে, ওনারাও একটা সিলসিলার উপরে আছে। দুই লাইন হতে পারবে না। সে বলতেছে যদি তোমার এই যেটা এখন করতেছো যদি ভালো না লাগে তাহলে তুমি অন্যান্য যে দিনগুলা যে দোকান তুমি একটা পাইছো না, সেটাও ভালো না লাগে, তুমি ছবি মনে না নিজে একটা ক্লিক করো। তো তার মানে অন্যগুলো মানে বর্ণনা সত্য কোনটা, যে এটাই সত্য, বাকিগুলো তুমি ধরতে পারবো না। তোমার এটা ভালো লাগে তোমার এটা বোঝো, এটাই বাস্তবতা কোরআনের, যে ওয়ামা ইখতালাফা ইল্লাল্লাযিনা ওয়ামা ইখতালাফা আল্লাযিনা উতুল কিতাব। হে মুহাম্মদ, এই যাদেরকে এর আগে আমি কিতাব দিয়েছি তারা কোনো ইখতিলাফ করেনি। কে কখন করেছে? ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম। এই আল ইলম, দি নলেজ এসে যাওয়ার পরে এরা খেপে গেছে। কি কারণে? বাগিয়াম বাইনাহুম, তাদের নিজেদের মধ্যেই একটা না মানার প্রবণতা আছে তীব্রভাবে, একটা স্বেচ্ছাচারিতার একটা প্রবণতা আছে। হ্যাঁ, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব।
সেই আল্লাহর আয়াতকে যারা অগ্রাহ্য করবে আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে হিসাবের অত্যন্ত দ্রুত। আচ্ছা, এরপরে আসো আয়াত ৬২-তে আলে ইমরান। আচ্ছা, এখানে আমরা ধরব মানে একটু শুধু ইঙ্গিতের জন্য, যালিকা নাতলুহু আলাইকা মিন আয়াতি ওয়া যিকরিল হাকিম, আয়াত ৫৭। ঈসার জন্ম প্রসঙ্গ এবং তারপরে ওয়াইদ ক্বালা ঈসা ইন্নী মুতাওয়াফিকা, আল্লাহ যখন ঈসার সঙ্গে কথোপকথন হচ্ছে সেই প্রসঙ্গে এসে বলা হচ্ছে যালিকা নাতলুহু, অর্থাৎ জিবরাইল আমিনের মুখ থেকে কথা বলানো হচ্ছে যে এই যা কিছু এ পর্যন্ত বললাম, নাতলুহু আমরা তেলাওয়াত করছি একে, আলাইকা তোমার কাছে, মিনাল আয়াত সবই আল্লাহর বাণী ও বার্তা, ওয়া যিকরিল হাকিম এবং সেই স্মারক যা পরম প্রজ্ঞাময় বা জ্ঞানী, পরম জ্ঞানী যিনি দিয়েছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, ঈসার উপমা আল্লাহর কাছে কামাসালি আদম, আদমের মতো, খালাকাহু মিন তুরাবিন তিনি সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন তারপর তাকে উদ্দেশ্য করে বলেছেন কুন ফায়াকুন। এখানেও তোমাদের কাছে লক্ষণীয়, আমি টিক মার্ক দিয়ে রাখতে বলবো স্পেশালি বিশেষ গবেষণার জন্য, যেখানে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। কি খালাকাহু মিন তুরাবিন আলাদা করেছেন, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এটা কেন? ওয়াইদা কাদা আমরা ওয়াইদা কাদা কুন ফায়াকুন, যখনই কোনো কিছু সৃষ্টির উদ্দেশ্যে সিদ্ধান্ত নেন তখন সেটাকে উদ্দেশ্য করে তিনি বলেন হও, হয়ে যায়। তো আদমের ক্ষেত্রে এরকম হলো কেন? খিলকাতের একটা পর্যায়ে, তারপর আবার কুন ফায়াকুন, তারপর হও, তারপর সে হলো। আমি ভাবনার, যেহেতু আমাদের প্রসঙ্গ এখন ভিন্ন, আমি শুধু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখতে বলেছি, এগুলো সব ভাবনার আইটেম। আল হাক্কু মির রাব্বিক, প্রকৃত সত্য বা প্রকৃত বাস্তবতা কোত্থেকে? যা তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে, বুঝে নিও। কিন্তু এই যে রিজার্ভেশনটা যেইভাবে আল্লাহ তাআলা গুটিয়ে এনেছেন, মানে এর বাইরে যাওয়ার যে কোনো পথই আল্লাহ রাখেননি, এইটা দেখার জন্য। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন অতএব কোনোভাবেই যারা এ নিয়ে কোনো সন্দেহ পোষণ করে তুমি তাদের অন্তর্ভুক্ত হবে না। ফামান হাজ্জাকা, এখন তোমার সাথে যারা কথা বলতে আসলো, আবার সেই কথা, ওদিকে যাই না আমরা, কোনো দ্বিধায় পড়ে যেও না। ন্যাচারালি একজন নিরীহ মানুষ এইরকম একটা অদ্ভুত জিনিসের সঙ্গে যে ডিল করতেছে, সে যখন বাস্তবতা দেখবে, ওরে বাবা রে বাবা, এত বড় বড় আলেম, এত বড় বড় মুফতি, এত বড় বড় মুআল্লিম, ওনারা কি বলছেন, তাহলে ওনারা যা বলছেন সেটা সত্যি না আমি যা বলছি সেটা সত্যি? তাহলে বলেন। হ্যাঁ বলেন। আলতাফ কিন্তু বলতে চাইনি, কিন্তু তুমি বলিয়েছ এই জন্য বলছি। হ্যাঁ, আমি ধরবো না তো, আমি কিছুই ধরিনি এটা। ও সেটা আল্লাহ না, বলছি যে আমি এখানে আলাদা যদি করে নাও, ওটাকে যেমন আলতাফ যেমন মিলিয়ে পড়েছে, আলতাফ যেমন মিলিয়ে পড়েছে, সেটা ওই ঘটনাটাকে স্পেসিফিক করা যায়। কিন্তু এই সংক্রান্ত যত সংবাদ, আর বাবা আমরা আলোচনায় না যাই, আমরা ধারাবাহিকটা শেষ করি, আমরা এটা নিয়ে তো আলোচনা করবো একদম ফাটিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন। অতএব এই পর্যন্ত, যে এর আগে আমি নিয়েছি কোনটা, নাতলুহু আলাইকা মিন আয়াতি যিকরিল হাকিম,
বুঝছো, ওই ধারাবাহিকতাটা না, আলতাফাটা সুন্দর জিনিস দিয়েছে, ও এইটাকে অ্যাড করেছে। ক্রিটিক্যাল মানুষ তো। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আল ইলম যখন এসে গেছে, এখন তোমার সাথে যদি এই ব্যাপারে কোনো ধরনের কোনো বিতর্ক কেউ করে, ফাকুল, মুখের উপরে তাকে বলে দেবে, তাআলাও, আসো, নাদউ আবনাআনা, ডাকি আমাদের পুত্রদেরকে, ওয়া আবনাআকুম, এবং তোমাদের পুত্রদেরকে, ওয়া নিসাআনা, এবং আমাদের স্ত্রীদেরকে, ওয়া নিসাআকুম, এবং তোমাদের স্ত্রীদেরকে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমরা নিজেরা এবং তোমরা নিজেরা, সুম্মা নাবতাহিল, তারপর আমরা প্রার্থনা করি, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, যেন আমাদের মধ্যে মিথ্যুক যারা, তাদের উপরে আল্লাহর অভিশাপ নেমে আসে। চ্যালেঞ্জ, একদম একদম। এই জায়গাটা যারা আহলুল কোরআন, যারা, তাই না, যারা কোরআন নিয়ে পথ চলার নিয়ত যারা আমরা করি, এই হলো তাদের জায়গা। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, এই যে ঘটনাটি বলা হলো, ঘটনা, এই যে ঘটনার বর্ণনা করা হলো, এটা একেবারে নিরেট সত্য। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, কারণ যেহেতু খ্রিস্টানরা তখন 2 ইলাহ বানিয়ে ফেলেছে, অলরেডি 3 ইলাহ বানিয়ে ফেলেছে, তো তাদের প্রেক্ষিতে বলা হচ্ছে, দেখো, ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মানা যায় এমন কেউ নেই, কিছু নেই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম, এবং এ আল্লাহ তিনি যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ফাইন তাওয়াল্লাউ, যদি এরপরে তোমার কথা থেকে ওরা ফিরে যায়, ফাইনাল্লাহ আলিমুন বিল মুফসিদিন, তাহলে পৃথিবীতে আল্লাহর নামে কারা ফাসাদ সৃষ্টি করেছে বা করে, সে ব্যাপারে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলিম, পূর্ণ অবগত। এ নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, কত বললাম আমরা? 62 বললাম না? হ্যাঁ, 63 বললাম, 62 63 বললাম। এবার নিসায় চলো। হ্যাঁ, 4 87। ওই আসবে যখন ঘুরে, তখন পড়বো। এখানে আমরা নেব 82 থেকে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আচ্ছা, এরা কি কোরআনকে তাদাব্বুর করে না, বা এরা কি মানে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করে দেখে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এ কোরআন হতো আল্লাহ ছাড়া অন্য কোনো কারো পক্ষ থেকে বা কারো কাছ থেকে, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীর, এটাও সেই চ্যালেঞ্জিং আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি, যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উৎস থেকে এই কিতাব আসতো, তাহলে তারা অবশ্যই পেত এর মধ্যে ইখতিলাফান কাসীর, অসংখ্য গড়মিল, অসংখ্য কন্ট্রাডিকশন। ওয়াইদা জাআহুম আমরুন মিনাল আমনি আবিল খাউফ, যখন ওদের কাছে আসে কোনো খবর, এটা কোনো শান্তির হোক অথবা ভয়ের হোক, ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূল, এটা একটা প্রেক্ষিতের বর্ণনা করা হচ্ছে, কিন্তু আমি প্রেক্ষিতটুকু নিলাম অবস্থাটা বোঝার জন্য। যদি তারা সেটাকে নিয়ে আসতো রাসূলের কাছে, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, এবং তাদের মধ্যে যারা বোধ বুদ্ধি সম্পন্ন, লা আলিমাহু আল্লাযীনা ইয়াস্তানবিতুনাহু মিনহু, তখন তারা জানা যেত, যারা জানতে পারত তার আসল বাস্তবতা, যে সেই খবর থেকে
মূল প্রকৃতিটাও তারা বের করতে পারতো, যারা বের করতে পারে তাদের কাছে যদি নিয়ে আসতো তাহলে তারা আসল খবরটা জানতে পারতো। দেখেছো এখানে ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম, দেখো যদি না থাকতো আল্লাহর করুণা তোমাদের উপরে, ওয়া রাহমাতুহু এবং তার দয়া, লাত্তাবাতুমুশ শাইতানু ইল্লা কালিলা। তোমরা সকলেই শয়তানের গোলাম হয়ে যেতা, ব্যতিক্রম দু একজন ছাড়া। হ্যাঁ, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, খুলে যুদ্ধ করো আল্লাহর পথে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, তোমার উপর ছাড়া, শুধু তোমার উপরে তোমার ছাড়া আর কোনো দায়িত্ব আল্লাহ দেননি তোমাকে। আলতাফ কিন্তু বুঝছো টেরে টেরে তাই আর হাসি, ব্যাপারটা কিন্তু একটু ভয়ঙ্কর। ঘুমাবা? হ্যাঁ, ঘুমায়ও না। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু নাফসান, দায়িত্ব বহন করো না তুমি, ইল্লা নাফসাকা, তুমি তোমার নিজেরটা ছাড়া। ওয়া হাররিদিল মুমিনিন, তবে বিশ্বাসীদেরকে তুমি উৎসাহিত করো বা তুমি প্রেরণা দাও। হ্যাঁ, তুমি তোমার অবস্থানে অবিচল থাকো, এর মানেটা কি? আর বিশ্বাসীদেরকে হাররেস করো, তাড়া দাও, উৎসাহিত করো। আসা আল্লাহ, হতে পারে আল্লাহ আন ইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু, তিনি রুদ্ধ করে দেবেন সেই প্রসারিত হাত যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহু শাদ্দা আসাদ্দু বাসান, আর আল্লাহ শক্তিতে মানে সবচাইতে শক্তিশালী, ও আসাদ্দু তানকিলা, এবং তার শাস্তি সবচাইতে কঠোরতর শাস্তিদাতা। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ভালো কোনো কাজের সুপারিশ করলো, ইয়াকুন লাহু নসীবুম মিনহা, তার জন্য অংশ থাকবে তার থেকে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাআতান, আর যে সুপারিশ করবে মন্দ কোনো কাজের, ইয়াকুন লাহু কিফলুন মিনহা, তার জন্য থাকবে সমপরিমাণ তার থেকে। কিফলুন কিন্তু সমান দায়িত্ব তার, মন্দের। ভালোর থাকবে অংশ আর মন্দের ঠিক ওই মাত্রা যা কিফলুন। বুঝতেছ? তা আজকে আমাদের সেই বহু বড় বড় ইসলামী কাফেলাদের মানে রেখে যাওয়া অনেক সংগঠন, অনেক প্রতিষ্ঠান, অনেক কিছু, এটা কোথা থেকে শুরু হয়েছিল, এখন কোথায় এসে দাঁড়িয়েছে। এবং আমি 10-15 বছর মধ্যেই, আগামী 10-15 বছরের মধ্যেই এনারা ইসলামের নামে কোন কোন দোকান শুরু করবেন এবং কোন কোন বাঁকে থেকে বাঁকে চলে যাবে, আল্লাহু আ'লাম। কিন্তু তার সমুদয় দায় দায়িত্ব যারা ওপেনিং করেছিলেন তাদের উপরে থেকে যাবে সমানভাবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরেই দৃষ্টিমান। ওয়াইদা হুইয়িতুম, এটা বিধান, যখন সম্বোধিত হও তোমরা, বেতাহিয়াতিন, কোন সম্বোধনে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, ওই যে বলে না আলতাফ, যে আল্লাহ তাআলার শব্দ চয়নের ক্ষেত্রে, তাই না, কোন মাসলা যেখান থেকে বের করবার 12টা আল্লাহ এখানে বাজিয়ে দিয়েছেন, ছিদ্র রাখেননি। ওয়াইদা হুইয়িতুম, যখন সম্বোধিত হও তোমরা, বিতাহিয়াতিন, কোন সম্বোধন দিয়ে, ফাহাইয়ু, তাহলে তুমিও সম্বোধন করবা তোমরা, বিআহসানা মিনহা, তার থেকে ভালো কিছু, আও রুদ্দুহা, অথবা অন্তত সেই সমপরিমাণ ফিরিয়ে দেবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসেরই হিসাব করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, ভাবো তো কোন জায়গায় এই কথাটা এবং কেন? খুব সাধারণ একটা ব্যাপারেও আল্লাহর ইন্টারফারেন্স দেখে, আল্লাহর একটা বিধান দিতে দেখে আমরা হয়তো চমৎকৃত হয়ে যাব যে কে কাকে কিভাবে সম্বোধন করবে। হাই বলবে না হ্যালো বলবে, তাই না, নমস্কার বলবে না সালাম আলাইকুম বলবে, এই ব্যাপারেও আল্লাহর বিধান আছে। আল্লাহ, হ্যাঁ সেটাই বললাম যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া।
তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। লা ইয়াজমাআন্নাকুম, বাস এইবার তিনি কেন? এ সেই ইলাহ, এ কোন ইলাহ? লা ইয়াজমাআন্নাকুম, নিশ্চয়ই বা অবশ্যই যিনি জমা করবেন তোমাদেরকে ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি। এই ইলাহ সেই, যাতে কোনো সন্দেহ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর কথার বেলায় আল্লাহর চাইতে সত্য আর কে বলে? কি পড়েছি আমরা? নিসা পড়েছি না? হ্যাঁ, তারপরে আবার নিসা 87 পড়েছি না? আচ্ছা, নিসা 171। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি রুকু তো নেওয়া উচিত ছিল, তোমরা রুকু থেকে প্রত্যেকটি রুকু, যেই রুকুর অন্তর্গত এই সাবজেক্ট এবং এই বিষয়টি, সেই রুকু এবং কখনো কখনো আগের রুকুর দুই এক আয়াত এবং তারপরের রুকুর দুই এক আয়াতও প্রাসঙ্গিক থেকে যায়। খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করলে এটা দেখা যায়। আর অধিকাংশই রুকুর মধ্যেই ওর সমাধান পেয়ে যাবা, ওই অঙ্কের মানে সমাধান। আমরা এখান থেকে কয়েকখানা আয়াত নিয়ে নেব। আচ্ছা, কি করে ছাড়বো বলো? ছাড়ার কোনো পথ থাকলে তো। ইন্না আওহাইনা 163, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, আমরাই ওহী করেছি তোমার কাছে যেভাবে ওহী করেছিলাম। মানে কোন কোন জিনিস মিলিয়ে দিচ্ছেন আল্লাহ? যেভাবে ওহী করেছিলাম নূহের কাছে, ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, এবং সেই নবীগণ যারা তার পর থেকে এ পর্যন্ত এসেছে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, এবং ওহী করেছি ইব্রাহিমের প্রতি। ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং সেই ধারাবাহিকতায় যারা ছিল তাদের বংশধর। ওয়া ঈসা ওয়া আইয়ুব, এবং ঈসা এবং আইয়ুব। ওয়া ইউনুসা, এবং ইউনুস। ওয়া হারুন ওয়া সুলাইমান। ওয়া আতাইনা দাউদা জাবুরা, এবং দাউদকে আমরা দিয়েছিলাম একখানা বিশেষ গ্রন্থ। ওয়া রসুলান কাদ কাসাসনাহুম, এবং আরো অনেক রসুল। এই জন্য তখন ওই রসুলের বিষয়টা আমি তোমাদেরকে স্মরণ রাখতে বলেছিলাম। ওয়া রসুলান অর্থাৎ কিতাবওয়ালা এমন অনেক নবী। কাদ কাসাসনাহুম আলাইকা, যার 6 জনের কথাই শুধু কোরআনে তোমাকে বলেছি। মিন কাবলু, এর আগে। ওয়া রসুলান, এবং এমন আরো রসুল গেছে লাম নাকসুসহুম আলাইকা, যাদের কথা আমি ওদের কাছে বলিনি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তবে মূসার সঙ্গে আল্লাহ কথা বলেছেন যেভাবে তোমরা পরস্পর কথা বলো। রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, রসুলরা হয় সুসংবাদদাতা এবং সাবধানকারী। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতান, যেই কথাটা সন্ধ্যাবেলা বলছিলাম, যেন থেকে না যায় মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে অনুযোগ করার মতো কিছুই বাদ আর রসুল, এই রসুলগণের পরে। কি দায়িত্ব চাপতেছে আপনার দোস্ত তো হাসে, ও নেবে, বুঝো। কিন্তু রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহ, লিআল্লা ইয়াকুনা লিন্নাস, যেন থেকে না যায় মানুষের কাছে আলাল্লাহে, আল্লাহর বিরুদ্ধে হুজ্জাতুন, কোন প্রমাণ, কোন যুক্তি, কোন আর্গুমেন্ট, কোন অজুহাত। প্রভু আমি জানতাম না। বাদার রসুল, রসুলগণের পরে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, লাকিনিল্লাহ, কিন্তু আল্লাহ ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা ওয়া আনজালাহু বিইলমিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।